আমি রান্না করব? তুমি রান্না করবে না? তো ঠিক আছে, চলো আমি রান্না করতেছি। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকে। তো আজকে হচ্ছে রবিবার, পাশের দিয়ে একটা কীর্তন যাচ্ছিলো, তো ওনাদেরই আর কি কপালে তিলক লাগিয়ে দিয়েছে। আজকে আমি রান্না করব। তুমি রান্না করবে না তো? তো চলো, আজকে আমি রান্না করব। আমি রান্না করব চিকেন। সবাই সবার মতন রান্না করে, আমি আমার মতন রান্না করবো। আমার মতন রান্না করবো তো। এবার রান্না করছে, আলুটা ভেজে নিচ্ছে। তুমি আলুটা ভেজে নাও, বাদবাকিটা আমি করে নিচ্ছি। আলুটা ভেজে নাও তুমি, তারপর আমি রান্না করবো। আমি এখনই বলবো, এখনই। চলো আমি রান্না করবো আজকে চিকেন। আজকে ওয়েদারটা ভালো আছে, আর গরম তো পড়েই গেছে। চলো চলো আমি দেখে নিচ্ছি। এই যে বেগুন হয়েছে, এই যে বেগুন সব ছোটো ছোটো, এই যে বেগুন ধরেছে সব ছোটো ছোটো। এই যে টমেটো গাছ শুয়ে পড়ছে, টমেটো এখনো হয়নি। এই গাছটায় হয়েছে বেগুন ছোটো ছোটো, আর বড় বেগুন কোন গাছটা হয়েছে? এই গাছটাতেও হয়েছে তো বেগুন। এই তো এই গাছটায় হয়েছে বেগুন, এবার হবে সব বড় বড়। বাগানে ঢুকিনি আজকে, একটু বাগানে ঢুকবো। বাগানে আমাদের এই উচ্ছে গাছ হয়ে গেছে, এই যে উচ্ছে গাছ হয়েছে। আর এইগুলো হচ্ছে তোমার বেগুন গাছ দেওয়া আছে, বেগুন গাছে সবে ফুল এসছে, এই যে বেগুন হবে। আর এই যে টমেটো গাছ আছে এদিকে। লেবু হয়নি না আমাদের? কই গোড়ায় ধরেছে এই নতুন গাছটাতে? হ্যাঁ, লেবু গাছ, লেবু গাছ। আর এটা তো তোমরা জানোই, এটা হচ্ছে ভেন্ডি। এটা বাংলাদেশি স্টাইলের ভেন্ডি এটা। এই লেবু গাছ, লেবু গাছে ফুল এসছে। বেগুন হয়েছে না? বেগুন হয়েছে, বেগুন ছোটো ছোটো বেগুন হয়েছে। চলো বেগুন দেখাই আপনাদের। গরম আছে প্রচুর, রৌদ্র। চলো আমি রান্না করবো। চলো ওঠো ওঠো ওঠো। আর উচ্ছে, আমাদের উচ্ছে, হ্যাঁ উচ্ছে হয়েছে, উচ্ছেও হয়েছে। উচ্ছেগুলো ঠিক মোটামুটি ভালোই আছে। হ্যাঁ হ্যাঁ, এই তো এর ভিতরেও আছে, এই যে হয়েছে। এই ছোটো ছোটোগুলো না লাল লাল হয়ে যাচ্ছে, দেখো। এই যে দেখো উচ্ছে হয়েছে। কোন দিকে অনেক হয়েছে? হ্যাঁ এই তো, এই তো একটা, এই তো একটা। উচ্ছেগুলো লম্বা লম্বা হবে, ভালো সাইজের হবে। ভেতর দিকে, এ পাশের দিকে আছে না? হ্যাঁ এই যে, এই দেখো উচ্ছে, এই যে হয়েছে উচ্ছে। আর ভেতরের দিকে আছে, এই যে সব ছোটো ছোটো উচ্ছে। কুদলি এখন আমাদের কাছে আবার হয়েছে। গত বছরের কুদলি দেখেছিলাম, এই দেখো আবার শুরু হয়েছে কুদলি। এই যে, এই যে ওখানে আছে। এই কুদলির সিজন না, এই সময় হবে কুদলির। আর একটা কুদলির সাইজ দেখো কত বড় হয়েছে, দেখো। ফেলে দিয়েছে না নিচে একটা? হ্যাঁ এই তো, এই নিচে হয়েছে একটা। ওঠো চলো, এই উচ্ছেগুলো তুলে নিতে হবে বুঝলে। এই উচ্ছেটা, এই উচ্ছেটা তুলে নিতে হবে। এইটা, এইটা, এই যে এইটা। বাড়িতে অনেক উচ্ছে হয়েছিল, তাই উচ্ছেগুলোকে আমি তুলে নিয়েছিলাম। তোলার পর দেখছিলাম যে অনেক উচ্ছেগুলোতে পোকা লেগে গেছিলো। আর উচ্ছেগুলো খুব বড় বড় হয়েছিল, আর বড় হওয়ার কারণে সেই জন্য পোকা লেগে গেছিলো উচ্ছেগুলোতে। আমি সেখান থেকে পোকা উচ্ছেগুলোকে বাদ দিয়ে ভালো উচ্ছেগুলোকে নিয়ে নিয়েছিলাম। আর গাছগুলোকে দেখছিলাম আমি, যাতে পোকা লেগেছে কি না। কারণ ছোট ছোট উচ্ছে হয়েছে, আবার সেগুলো পেকে গেছে, কারণ সেইগুলোর জন্যই পোকা লেগে গেছিলো উচ্ছেগুলোতে। আর ছোট যে উচ্ছেগুলো হয়েছিল না, সেইগুলোতেও পোকা লেগে গেছিলো, সেইগুলো অলরেডি পেকে গেছিলো। অনেক ছোট উচ্ছেগুলোকে পোকা লেগে যাওয়ার পর, পেকে যাওয়া, আমি সেগুলোকে কেটে ফেলে দিয়েছিলাম। আর দেখো বন্ধুরা, আমার হাতে দেখো উচ্ছে, দেখো কত উচ্ছে হয়েছে দেখো আমাদের বাগানে। এই যে এই সরু সরু জাম গাছটা, এটা হচ্ছে আম্রপলির গাছ। কলমের চারা না এটা? এটা কলমের চারা তো। এটা আম্রপলির আম। এটা মূল এসছে এই গাছটাতে। ওই একটা ছোটো গাছে মূল এসছে। পুঁই শাক বিজড়ি সব হয়ে গেছে।
পুঁই শাক বেরিয়ে কালার হয়ে গেছে। এই দেখো পুঁই শাক মেজড়ি তো বললাম, কারা কি বলে জানি না আমি। পুঁই শাক মেজড়ি তুলে দেবো অনেক, থাক তাহলে এখন যখন রান্না হবে তখন তুলে হবে। ওই যে আম গাছে মূল চলে এসছে, ওই গাছটাতে চলে এসছে সব। আর আমাদের হচ্ছে লজ্জাবতী গাছ, এই যে। আর এগুলো সব ওলকপি লাগানো। গুলু, হ্যাঁ গুলু আছে এখানে। অনেক বড় মুকুল এসছে এই গাছটা। এটা কি গাছ, কি গাছ জানো? এই আম গাছটা কি আম? চারা গাছ। এবছর হবে সব। চলো বন্ধুরা আমি গিয়ে রান্না করি। বাগান তো দেখিয়ে দিলাম, এবার রান্না করবো, চিকেন রান্না করবো আজকে। চলো রান্না করি। আলুটা আমি ভেজে নিই, ভেজে নিয়ে। তোমার হয়নি? কি দেখাচ্ছে, কি বলছে? কিছু দেখাচ্ছে না। মানে এখান থেকে মাইনাস হয়ে গেছে ব্যালেন্সটা? না টাকা ঢুকে তবে মাইনাস হবে। ও আমি এমনি একা একা দেখেছি, আগে দেখছি 8,950, এখন দেখ কত আছে। চলো আমি রান্না করতে বসে পড়লাম। এই যে এদিকে ভাত হচ্ছে আর এদিকে চিকেন রান্না করতে হবে। আমার আলু ভাজা হয়েছে এখানে। কোথায় গুলো? তোমার ডাকছে। আমি হচ্ছে রান্না করছি চিকেন, আর আমার ম্যাডাম হচ্ছে জাল দিচ্ছে। এই যে উনুনে রান্না করছি, আমরা উনুনে বসে বসে রান্না করছি। আর এই যে পাতা জাল দিচ্ছে, এই যে পাতা জাল দিয়ে উনুনে রান্না করছে। তনু জাল দিচ্ছিল, একটু গেছে একটু দরকারে, তাই আমি একটু জায়গাতে জাল দিচ্ছি আর রান্না করছি। মাংস উনুনের জালে রান্না খুবই ভালো লাগে। অনেকের বাড়িতে গ্যাসেও রান্না হয়, যাদের উনুনের ব্যবস্থা নেই তারা গ্যাসে রান্না করে, কিন্তু আমরা হচ্ছে সেই লেভেলের লোক নই। এই আমাদের সকল সময় রান্না উনুনেই বেশিরভাগই হয়। আলু ভাজা হয়ে গেছে আমার, মাংস রান্না করছি। হ্যাঁ কি বলছিলে? হ্যাঁ গরম পড়ে গেছে। এই যে মাংস রান্না করছি, এই যে উনুনে জল দিচ্ছে। এই যে এই দেখো উনুনে জল দিচ্ছে, এইদিকে ভাত হচ্ছে, এই যে মাংস রান্না করছি। পোলট্রির মাংসতে এই যে কষার সময় যে জলটা উঠছে না, এই জলটাই শুকনো করতে হবে। জলটা পুরো শুকনো করে তারপরে মশলা দিয়ে কষতে হবে, না এই জলটা থাকলে ভালো টেস্ট লাগবে না পোলট্রির মাংসতে। অন্য মাংসতে কী হয় জানি না, কিন্তু এই পোলট্রি মাংসে এই যে জল উঠছে, এই যে এই জলটা কষে কষে একদম পুরো শুকনো করতে হবে, তারপরে মশলা দিতে হবে, তবে পোলট্রির মাংসের টেস্ট আসবে। হ্যাঁ যাবে মেদিরা প্রয়াগরাজ। প্রয়াগরাজটা তো লাস্ট তো মনে হচ্ছে না, মেলা তো শেষ এসছে, কুম্ভ মেলায় শেষ চান আর জেঠিমারা যাবে লাস্ট চান আর কি। কবে জানো? শিবরাত্রির দিন লাস্ট চান। ঠিক আছে গাড়িতে করে এখান থেকে যাওয়া, ট্রেনে গেলে সবচেয়ে সুবিধা হয়, কিন্তু ট্রেন আর কোথায় পাবে, সব আমাদের এখান থেকে বাস যাচ্ছে কুম্ভ মেলায় আর কি। জেঠিমা কুম্ভ মেলায় রাম মন্দির আর গয়া কাশী বেনারস। ঠিক আছে এক সপ্তাহে এতদিন একটু ঠিক আছে, কিন্তু গাড়িতে যাবে তো একটু কষ্ট হয় আর কি, বাসে গেলে। ট্রেনে গেলে ঠিক আছে। ঠিক আছে
আমি একটু চিকেন রান্না করছিলাম, মশলা সব রেডি হয়ে গেছে দেওয়া। আমরা একটু ক্যাপসিকাম দিয়ে চিকেন করছি একদম। আজকে চিকেনটা ক্যাপসিকাম দিয়ে রান্না করলাম। কি খবর? কি খবর না তুমি বলো, কি বলো? ছবিটা কোথায়? কি বলছিস? শোন শোন, কি বলছিস? শোন সেই ছবিটা কোথায় কৌশিক? হ্যাঁ, কতটা হয়েছে? সেই ছবিটা কোথায়? ফোনের ছবিটা? সকালে কি খেয়েছো? ঠিক আছে বলে দাও। শুধু বিস্কুট খেলেই হবে সকালবেলা? আর 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 শুধু ভাত? কি সাপ? এটা কিন্তু মিথ্যে কথা। কে নিয়ে আসছিল? থানস আপ নিয়ে আসছিল? কত বড়? হ্যাঁ, আচ্ছা। আর মিষ্টি? তাহলে হ্যাঁ কোচাবো। অনেকদিন পর আজকের মাংস রান্না করলাম, জানি না কেমন হবে। না পুচি না পুষি। বন্ধুরা আমার রান্না কমপ্লিট, এবার চান করবো, তারপর খাওয়া দাওয়ার পর। কী হয়েছে সোনু? কী হয়েছে সোনু? এই বিড়াল বাচ্চা ম্যাও ম্যাও করতেছে। সোনু এই দেখো ডাকছি, চলে আসছে। ওয়েদারটা সকাল থেকে ভালো ছিল, কিন্তু এখন আবার পুরো মেঘলা হয়ে গেছে আকাশ। দেখো আম গাছে পুরো মূল সব থেকে চলে এসছে। আম গাছে কুঁদলি, আমি বলেছিলাম না কুঁদলি হয়েছে, দেখো ছাদের চালের উপরে পেকে গেছে কুঁদলি সব সবজি। হ্যাঁ কি এই আলু টেস্ট হয় ভালো নাকি? খেতে ভালো লাগে নাকি? রান্না করলে খেতে ভালো লাগে। ওলের মতন লাগে কিছুটাই আলু। অনেক কিছু খাওয়া গেল, পেটটা ভরে গেল, ভাত খেতে আর ইচ্ছে করছে না। মাংস খেলাম, টেস্ট করলাম, শশা খেলাম, গাছের পেঁপে পেকে গেছিলো, সেটা খাওয়ালাম। পেকে গেছিলো, এই তো কাটা আছে তো এখন। শশাগুলো কিন্তু সত্যি টেস্ট আছে, তাই না? বাজারে থেকে শশা নিয়ে এসেছিলাম, তা বলছিল দেশি শশা, ছোটো ছোটো শশা, বেশি বড় নয়, মধ্যে টেস্ট হবে। এরকম এরকম সাইজ ছিল, গাছের থেকে তুলে নিয়ে এসছে হলো শশাটা। এক বস্তা মতন নিয়ে এসেছিলো, তো সঙ্গে সঙ্গে মানে সব বিক্রি হয়ে গেছে। 30 টাকা করে কেজি নিচ্ছে, বড়ো আছে ছোটো আছে সব রকম সাইজের। মার্কেটে মার্কেটে কী করে, এদিকে এক হাতে মাছ ছিল, এক হাতে ব্যাগ, এক হাতে তোমার চিকেন নিয়ে চিকেনের এখানে দাঁড়িয়েছি দোকানে। শসাগুলো টেস্ট আছে, খেতে হেভি লাগছে কিন্তু, বলো একদম পুরো কচি শসা। চান করবো চলো। এই ফুলের মধু হয়? কে খায় আমি জানি না, কিন্তু এই ফুলের মধু হয়, দেখবে? না আমি দেখাচ্ছি, এই যে এই যে ফুলটা দেখো, এইখান থেকে মধু খেয়ে নিচ্ছি, কিন্তু এই ফুলের মধু হয়, আমি দেখেছি, মৌমাছির সব থাকে। ভিতরে কাটা দেখো, হাতে নোংরা।
হ্যাঁ গো, ভিতরে ফোনার মতন ওই যে সাপের ফোনার মতন। একদম পুরো সাপের ফোনার মতন ফুলটা। এই কালারটা সুন্দর দেখো, পার্পল কালার। হুম, ভিতরে পাপড়ি ভিতরে পার্পল কালারের ডিজাইন। আমি তুমি কতক্ষণ বসে আমি একটু ঘুরে নেই। চলো চলো চান করলে। আরে হচ্ছে ওদিকে কেউ নেই, চলো। এইখানে আসো। কি আর সকাল থেকে দেখতে পাইনি, কোথায় গেছিলে? কোথায়, থানার ধারে? তা আমি তো ওখানেই ছিলাম তো দুপুর পর্যন্ত। তা আমি তো ওই দোকানের সামনেই ছিলাম। আমি ন্যাশনাল মেডিকেলের সামনে ছিলাম। এদিকে চিকেন দোকান। কি জানে না কিছু। আচ্ছা আচ্ছা, আমি কি মিথ্যা কথা বলছি? জিজ্ঞাসা করে আমি গেছিলাম নাকি? আমি আর কাকে একসাথে মাংস আনতে গেছিলাম। সুন্দর দিচ্ছি দেখো। তবে অনেক সময় মাংস দিয়েছিল, আর কিন্তু 1 ঘন্টা পর তারপর আসছে। গাছের পিপা। দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে দিদির বাড়ি চলে এসেছি। দেখো ওদের বাড়িতে সাইকেলে করে, এই যে সাইকেল। আমি আর তনু আছে, এই যে তনু আসছে। এ কোথায় গেছে তোর বাপ, কোথায় গেছে? এই দেখ আছে। এই ফুলগুলো বড় হচ্ছে না, ছোট ছোট হয়ে আছে। এই টমেটো গেছে দেখো, টমেটো আছে দেখো। পোকা লেগে গেছে। টমেটো সব টমেটো ধরেছে না, এগুলো সব হাইব্রিড টমেটো। হ্যাঁ, পোকা লেগে গেছে পাতায়, দাও পোকা লাগছে। টমেটো আছে প্রচুর, কিন্তু পোকা লেগে গেছে। আর হাত ধরে না। ইঁচড় সব বিক্রি হওয়া শুরু হয়ে গেছে এর মধ্যে, বিক্রি হওয়া শুরু হয়ে গেছে এর মধ্যে। হ্যাঁ, থানার ধারে না, আমি পাগলা হাটে দেখছিলাম বিক্রি হচ্ছে। টাটকা ইঁচড় কথা দেখতে হবে, মানে গাছ থেকে নিয়ে আসতে হবে। গাছের থেকে কেটে ইঁচড় কোথায় পাবে? আমাদের এখানে আছে, যাদের গাছ আছে তাদের ইঁচড় আছে। পরের বছর এইবারে হবে না, পরের বার থেকে হবে কখন? কাঁঠাল ভালো হয় তাহলে উচ্ছে গাছ ও উচ্ছা গাছ ফুল পড়েছে, একটু লবণ নিলে হাতে ফুল পড়বে, ফলে যাবে ফুল। হয়তো এই পার্কের সেই গাছগুলোর কুলগুলো অনেক ছিল। হ্যাঁ, দুটো ডাল ভেঙে যাবে। বসা ডাল ভেঙে যাবে। গাছ দেখ কত বড়। না 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 না, আমি এই পোষা পুচু এটাই যা হলো। আরে হই তোরা এইটা খাবি না, আমরা প্রতিদিন করে খাবো, পরে তো হুকিয়ে রেখে দেবো না। তোরাই খাস না, এই পোষাটাকে আমি খেয়ে কি হবে? গাছে কুল পাড়তে যাচ্ছি, দিদির বাড়িতে এসে গাছে কুল পাড়তে। চলো চলো। কি তোমার? এদিকে আসো, এদিকে আসো দেখি। আরে এদিকে আসো। হ্যাঁ, আস্তে 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 আস্তে। হ্যাঁ, এটা কার জুতা পরেছো তুমি? বাহ, দাঁড়াও না এখানে, তোমরা যাও। মিষ্টি, দুপুরে কি খাওয়া দাওয়া করেছো? গালে কি ওটা? ওইটা দিতে নেই গালে। দাঁতগুলো ঠিক আছে নাকি দেখি দাঁতগুলো দেখি একটু। আচ্ছা, আমি খেলতে পারি তো, খেলতে পারি আমি।
খেলা শিখিয়ে দেবো? সব বোনাস করছে। দাঁতগুলো দেখি, দাঁতগুলো ঠিক হয়ে গেছে। বাহ, অনেক দাঁত ঠিক হয়ে গেছে। তো একটা গুলিতে খেলবো কি করে? হ্যাঁ মিষ্টি, মিষ্টি আর এই তো ওইখানটাই তো সব পাকা পাকা আছে। তুই পড়া আমি তোকে দেখছি। পাকা দিলাম এক্ষুনি আমি। এটা কি বড় গুল। ওই তো ওই তো হাঁটতে যাবে ওইটা ওটা বড়। এইটা না, এইটা এইটা দেখতে পারলাম তো আমি। বোদা জিতেন, এটা দেখতে পাইনি। এই দুটো দেখ কি গামডুল গামডুল করে হাত পাবে, ওটা এই হাত পাবে। এটা খাই করবে করুন পোকা দেখ। হ্যাঁ উপরেটা হাত দিয়ে পেড়ে খেতে ভালো লাগে। হাতে কাটা ফুটে যাবে। গাছটা কুল প্রচুর হয়েছে, কিন্তু সব ছোট ছোট। বাজারে বাজারে কুলগুলো বেশ ভালো বিক্রি হয়। বাজারে পাওয়া যায়। ভর্তি গুল ঝাল বেশি ঝাল কম ঝাল। তুমি খাবে? কে? ফুচকা চ্যালেঞ্জ হবে, ফুচকা চ্যালেঞ্জ। খাতে পারবে? হ্যাঁ কত তো অনলাইন হয়, ঠিক আছে কোনো ব্যাপার না। এই তো অনলাইন সব 10 টাকার কটা? 6টা। তুই কি খাবি? আমি পাতা লাগবে না, ওই দুধ থেকে খাবো। আচ্ছা আগে টকটা টেস্ট করে টক টেস্ট করে দেখো। এটাই ভালো। ফুচকা খাওয়ার আগে টক জলটা টেস্ট করতে হবে। হ্যাঁ একদম ঠিক। আমার তেঁতুলের টক, এই টক তাই বলছে আরো টক, এরপরে দাঁত চিলিয়ে যাবে। আমরা টক খাই। ঠিক আছে, ঠিক রক ঠিক আছে। একটু কম হলে আমরা একটু বেশি হলে ভালো। একটু বেশি আরে তুলতে টকটা কম। মানে কি বেশি দিন করা তো দেবেন। এর থেকে আরো বেশি টক খায়। আমার বোনকে কাঁচা লঙ্কা হোক 10 টাকার কটা? 6টা। 10 টাকার 6টা দাও। কটা খাই বল? ওদের কাছে ভাজা বিশাল জায়গায় ঝাড়ু বাজে। দে কটা খাবি? 20 টাকা খাই, 12। 10-20 টাকার খেলে তাই পেট পেট ভরে যাবে তোমাদের। কেন জল খাই না অনেক করে? চিকেন খেয়েছো না ফুচকা খাও? একটু লঙ্কা দিও নি, আমাকে লঙ্কা দাও। আরে ঠিক আছে, খেয়ে নাও খেয়ে নাও। কে মাগো কোথায় গেছে গো? এই ফুচকা খুব নরম ফুচকা, অন্য অন্য লোকের মতো ওই কাঠের চালের মতো শক্ত হয়ে ফুচকা হবে না। কীরকম? ভালো তেঁতুলের জল এরকম কালার হয়, আর চক চিনি মালা সাদা কালার হয়। কলের জন্য আমাদের ফল ফল করবে। কি সঙ্গে কত কত কুইন্টাল মুখি দেয়? ফুচকা খেলাম, আবার এই চপ পেঁয়াজি। আবার চপ খাবে? না চপ না। হাট বার, এখানে সামনে হাট আছে আমাদের এখানে। রাস্তা দেখতে পাচ্ছ? রাস্তায় প্রচুর গাড়ি ঘোড়া চলে, আমাদের মানে সিঙ্গেল রাস্তা এটা। এখানে সেই কাজ করে মানে রান্না বান্না করে খাওয়া দাওয়ার পর দিদির বাড়ি থেকে ঘুরে এসে আবার বাজারে চলে আসলাম। এখানে বাজার, সবজি সব বাড়িতে আছে, কিছু নিয়ে যাবো না। একমাত্র গাজরটা মনে হয় শেষ হয়ে গেছে, গাজরটা নিয়ে যেতে হবে। কাকা গাজর কত? গাজর
20 টাকা 20 টাকায় 500 20 টাকায় 500 ফুল কত ফুল 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 এখন 520 টাকা 400 না 500 মিষ্টি না হলে টাকা দিটা দাঁড়িয়ে দাঁড়িয়ে টাকা দিটা না হ্যাঁ দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই 100 টাকা দে না ওখানে ধুলো আছে রে ধুলো নেই খেয়ে দেখো ভালো 500 করে 20 টাকা হচ্ছে 500 করে হচ্ছে 500 এই 100 টাকা দে ভালো লেগে দে গরিব মানুষ খাবে ভালো লেগে দে ভালো 500 করে 20 টাকা হচ্ছে 500 করে 20 টাকা মিষ্টি আছে ভালো 10 টাকা 10 টাকা 10 টাকা হেবে দাও 500 করে 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 পেঁয়াজ 1 কিলো করে 20 টাকা পেঁয়াজ 1 কিলো করে 20 টাকা 500 500 500 করে 20 টাকা 500 টাকা কিলো পেঁয়াজ ওই গাজর কত গাজর ভাই গাজর 20 টাকা কি গাজর 20 টাকা কি দিতে হবে বাজার দেখতে পাচ্ছ গরমও পড়েছে প্রচুর বাজার করা হয়ে গেছে গাজর আর নেওয়া হয়ে গেছে রেডি বাজারের ভিতরে এত গরম বাজার করা কমপ্লিট গাজর নিলাম একটা ফুল নিলাম আসো সবজি আছে সাইকেলটা নেবো বাড়ি যাবো সন্ধ্যা হয়ে গেল তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখাচ্ছেন নেক্সট ব্লগ